এদিকে প্রত্যয় পেনশন স্কিম বাতিল এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। শ্রেণীকক্ষ বিভাগীয় অফিসগুলোতে তালা ঝুলছে, ফলে সেখানে নেই শিক্ষক শিক্ষার্থী। ক্লাস ছেড়ে শিক্ষকেরা নিজেদের দাবির পক্ষে আন্দোলন করছেন। টানা এক সপ্তাহ ধরে অচল হয়ে রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, কিন্তু সংকট সমাধানে এখনো সরকারের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাদ রেখে আগের মতোই পেনশন ব্যবস্থা চালু রাখা সহ ৩ দফা দাবিতে কর্মবিরতি পালন করা শিক্ষকদের অন্য দুটি দাবি হলো সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী নাজিব ফরাজি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিব, কোটা বিরোধী শিক্ষার্থীদের আজকের কর্মসূচি শুরু হয়েছে কিনা, এছাড়া প্রত্যয় স্কিম বাতিল নিয়ে শিক্ষকদের আন্দোলনের পরিস্থিতি কেমন দেখছেন? সিনথিয়া, কোটা বিরোধী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষকদের যে আন্দোলন চলছে পেনশন স্কিম বাতিলের দাবিতে, দুটি আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় টানা কয়েকদিন ধরে অচল রয়েছে তার শিক্ষা কার্যক্রম। আমরা সকাল থেকে যেটি দেখেছি, বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতি চলছে, যে কারণে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস এবং কোনো কিছুই অনুষ্ঠিত হচ্ছে না, শিক্ষকরাও ক্লাসে আসছে না এবং ছাত্র আন্দোলনের কারণে, ধর্মঘটের কারণে ছাত্ররাও আসছে না। আজকে সকালবেলা আমরা দেখেছি যে শিক্ষকদের যে আন্দোলনের যে জায়গাটি রয়েছে সেখানে ইতিমধ্যেই জায়গাটিতে চেয়ার দিয়ে অন্যান্য দিনের মতো প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত শিক্ষকরা সেখানে আসেননি, তবে কিছুক্ষণ পরে তারা সেখানে আসবেন এবং একই সঙ্গে কর্মচারীরাও সেখানে যোগ দেবেন। এবং তারা, শিক্ষকরা যেটি জানিয়েছেন, যে কিছুক্ষণ আগেও একজন শিক্ষকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে আসলে ইতিপূর্বেই শিক্ষকদের যতগুলো আন্দোলন হয়েছে সেখানে আসলে বিভাজন ছিল, দল মতের পার্থক্য ছিল, কিন্তু এই একটি ইস্যুতে, পেনশন স্কিম বাতিলের ইস্যুতে দল মত নির্বিশেষে সব শিক্ষক ঐক্যমত পোষণ করেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবিটি মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের শিক্ষা কার্যক্রমে তারা ফিরে যাবেন না এবং তারা তাদের ধর্মঘট অব্যাহত রাখবেন। আর আপনি যেটি জানতে চেয়েছেন, কোটা প্রথা বিলুপ্তির দাবিতে যে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা আজকে অনলাইনে অফলাইনে এবং দুইভাবেই তারা গণসংযোগ করছেন। এই গণসংযোগটি তারা দিনভর করবেন এবং বিকেলে তারা একটি অনলাইনে সংবাদ সম্মেলন করবেন। তারা গত দুদিন বাংলা ব্লকের নামে রাজধানীর সহ দেশের বিভিন্ন স্থানে যে অবরোধ করেছেন এবং রাজধানীকে এক প্রকার অচল হয়ে গিয়েছে, এটি তারা বলছেন যে আরও সর্বাত্মক আকারে নিয়ে যাবেন, সর্বাত্মক ব্লকেজ অর্থাৎ সর্বাত্মক অবরোধে তারা যাবেন এবং এই সর্বাত্মক অবরোধের পক্ষে তারা আজকে অনলাইন অফলাইনে যে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং এরপর আজকে বিকেলে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন এবং সর্বাত্মক কর্মসূচি তাদের কি হবে সেটি বিকেলে জানা যাবে। এই ছিল সিনথিয়া আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ধন্যবাদ। দর্শক, এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, কোটা ও পেনশন ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি কর্মসূচি দেখছেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিনথিয়া, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কিন্তু কর্মবিরতি পালন করে আসছেন। এর ফলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক প্রকার স্থবিরতা নেমে এসেছে। যদিও এখন পর্যন্ত কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু শিক্ষক সমিতির কোনো নেতা বা সাধারণ শিক্ষককে এখনো কিন্তু পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ করতে দেখিনি। তারা অল্প কিছুক্ষণের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে সেখানে তারা অবস্থান নেবেন এবং তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে কর্মবিরতির, সেটি তারা আসলে পালন করবেন। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন বা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আসলে কোনো ক্লাস পরীক্ষা বা একাডেমিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা অংশগ্রহণ করেনি। এর ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এক প্রকার বলা যায় যে এখন কিন্তু অনেকটাই অচল অবস্থা বিরাজ করছে। তবে আমরা এই বিষয়টি নিয়ে আসলে শিক্ষকদের সাথে কথা বলেছি যে আপনারা আসলে এই আন্দোলনটি আসলে কতদিন ধরে চালাতে চান এবং শিক্ষা কাজ তো আসলে ব্যাহত হচ্ছে। তারা কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে এই আন্দোলনটি আসলে আরও লম্বা হতে যাচ্ছে, কারণ এখন পর্যন্ত
সরকারের পক্ষ থেকে কিন্তু তারা আসলে যে দাবিগুলো জানিয়েছেন সেগুলো আসলে মানা হয়নি বা বাস্তবায়ন করা হয়নি। এবং তারা বলছেন যে সরকারের যে চলমান উন্নয়ন সেটিতে আসলে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে পিছনে রেখে কোনো ধরনের যে উন্নয়ন সেটি সম্ভব না, এবং এটিতে করে আসলে গভীর যে সংকট সেটি আসলে সৃষ্টি হতে পারে। এবং তারা বলছেন যে শিক্ষকরা কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে কিন্তু বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু আসলে শিক্ষকতা করে থাকেন। এই যে প্রত্যয় যে স্কিম, পেনশন স্কিমের কথা বলা হচ্ছে, এটি করে কিন্তু আসলে তাদের যে প্রত্যয় স্কিম যে পেনশনের সেটি কিন্তু আসলে হরণ করা হবে এমন তারা আসলে বলছেন। এই কারণে তারা বলছেন যে তাদের যে ঘোষিত যে দাবিগুলো রয়েছে সেগুলো অবিলম্বে যদি না মানা হয় তাহলে কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু আরো বড় হবে। এবং এরই মধ্যে কিন্তু সরকারের সঙ্গে তারা আলোচনার সঙ্গে বসতে কিন্তু রাজি রয়েছে। এবং তারা আরেকটি বিষয় কিন্তু আপনার সিনথিয়া জানিয়ে রাখি যে এরই মধ্যে শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষকরা যেহেতু আসলে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছে না বা দাপ্তরিক যে কাজগুলো এখন পর্যন্ত আসলে যেহেতু বন্ধ রয়েছে, এই কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। এবং তারা বলছেন আসলে যে সরকার এবং শিক্ষকদের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে এটি খুব দ্রুত সময়ের মধ্যে নিরসন না হলে কিন্তু তারা বলা যায় যে এক প্রকার ক্ষতির সম্মুখীন হবে। তো সিনথিয়া, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যয় স্কিম সম্পর্কে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।